তাৎক্ষণিক আপনি 50 লক্ষ টাকা নিতে পারবেন, নতুবা 1 টাকার যে মুদ্রা, এই মুদ্রার বক্সটা নিতে পারবেন। 1 টাকার যে মুদ্রার বক্স, এটার মধ্যে লেখা আছে এই মুদ্রাটা প্রতিদিন তার যে সংখ্যাটা আছে সংখ্যাটা ডাবল হবে, এবং ডাবল হওয়ার প্রক্রিয়াটা মাত্র 30 দিনের মধ্যে, 31 দিন মানে 1 মাসের মধ্যে শেষ হবে। আপনারা কোন বক্সটা গ্রহণ করবেন? কেন 50 লক্ষ টাকা গ্রহণ করবেন না? তাৎক্ষণিক আপনি 50 লক্ষ টাকা পাবেন। এই 50 লক্ষ টাকা দিয়ে আপনি যেখানে চাইবেন সেখানে যেতে পারবেন, যেটা চাইবেন সেটা নিতে পারবেন। কিন্তু একটা মাত্র মুদ্রা, 1 টাকার একটা মুদ্রা, সেই মুদ্রাটা আপনি কেন নেবেন? এই জন্যই আপনারা এখানে আসছেন, এই জন্যই আপনারা এখানে আসছেন। কারণ 1 টাকার যে মুদ্রা, এই মুদ্রাটা দ্বিতীয় দিনে 2 টাকা হবে, তৃতীয় দিনে 4 টাকা হবে, চতুর্থ দিনে 8 টাকা হবে, এভাবে 10তম দিনে মাত্র 512 টাকা হবে। পরবর্তীতে দেখা গিয়েছে এই টাকাটা, এই মুদ্রাটা 30তম দিনে সেটা হয়েছে 53 কোটি টাকা, এবং 31তম দিনে সে বক্সের সেই মুদ্রাটার মূল্য হয়েছে কত? 107 কোটি সামথিং। তার মানে বক্সের বাইরে চিন্তা, আমরা সবসময় অল্পতে বড় হতে চাই। আমাদের যুব সমাজের মধ্যে সবচেয়ে ব্যাধি আকার ধারণ করেছে যে আমরা তাৎক্ষণিক বড় হতে চাই, আমরা তাৎক্ষণিক সামনে যে জিনিসটা আছে সেই জিনিসটা পেতে চাই। আজকে আমাদের যুব সমাজ জন্য অ্যালার্মিং যে আমরা, যেমন দেখেন আমাদের দেশে একটা অভ্যুত্থান হয়েছে না? এই যে যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাদেরকে আমরা আশা করেছিলাম, যারা অভ্যুত্থানের নেতৃত্ব দেয়, বা আমরা অনেকে বলে এটা দ্বিতীয় স্বাধীনতা, যারা অভ্যুত্থানের নেতৃত্ব দেয় বা স্বাধীনতার নেতৃত্ব দেয় তারা পরবর্তীতে লিডিং পজিশনে থাকে। কিন্তু আমাদের ছাত্রদের নেতৃত্বে যে দলটি হয়েছে, এই দলটি কি এখন লিডিং পজিশনে আছে? কেন নেই? তার কারণ হচ্ছে আমাকে অল্পতেই পেতে হবে, আমাকে এখনই ক্ষমতা পেতে হবে, আমাকে এখনই কোটি কোটি টাকার মালিক হতে হবে, আমার সামনে যে কোটি কোটি টাকার অফার আছে সেই অফারটা আমাকে গ্রহণ করতে হবে। সে অফারটা গ্রহণ করতে হবে এজন্য যে দূরদর্শিতা, যে আমাকে 31 দিন পরে, 3 বছর পরে, 4 বছর পরে আমার দলটাকে আমি কোথায় নিব সে চিন্তা নাই। তাদের কথা হচ্ছে আমাকে এখনই এমপি হইতে হবে, আমাকে এখনই মন্ত্রী হইতে হবে। তার মানে আমাদের যুব সমাজ জন্য অ্যালার্মিং হচ্ছে আমরা অল্পতে বক্সের বাইরে চিন্তা করতে পারি না। আমার সামনে 50 লক্ষ টাকার একটা বক্স আছে, তার মানে আমাকে এটা নিতে হবে। কিন্তু আমার সামনে মাত্র একটা মুদ্রা আছে, এই মুদ্রাটা 31 দিন পরে 107 কোটি টাকা হবে, সে চিন্তা আমরা করি না। সে চিন্তা আমাদের করতে হবে। যদি সে চিন্তা আমরা করতে পারি তাহলে থিঙ্ক আউটসাইড দ্য বক্স, এই যে আজকের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা বাস্তবায়ন করা সম্ভব হবে। 2 বন্ধুকে অফার দেওয়া হয়েছে, 2 বন্ধু বড়লোক হতে চায়, তার স্বপ্ন বড়লোক হবে। তুমি বড়লোক হতে হবে, তো গ্রামের মোড়ল তাকে অফার দিল যে আমাদের গ্রামে তো পানি নেই, পার্শ্ববর্তী একটা নদী আছে, তোমরা নদী থেকে বালতি করে পানি এনে দিবা, প্রতি বালতি প্রতি তোমাকে 10 টাকা করে দেওয়া হবে। রফিক এবং শফিক চিন্তা করলো তো ভালো কথা। রফিক প্রতিদিন 100 বালতি পানি নিয়ে আসে, কত টাকা হয়? 100 বালতি 1000 টাকা। সে এভাবে করে 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 সে প্রচুর টাকার মালিক হচ্ছে। আর শফিক সে চিন্তা করলো আমি 50 বালতি করে পানি আনবো। তো রফিক বলল তুমি তো বোকা বেটা, 100 বালতি আন। বললেন না, আমি 50 বালতি আনবো। সে 50 বালতি এনে 500 টাকা পায়, সে 500 টাকা দিয়ে সে পাইপ কিনা শুরু করছে, যে এই পানির যে পাইপগুলো আছে না, পাইপ কিনা শুরু করেছে। সে আবার প্রতিদিন 500 টাকা করে পাইপ কিনে সে গ্রাম থেকে নদীর মাছ পর্যন্ত সে কি পাইপটা টেনে নিয়ে আসলো। পরবর্তীতে যখন তার প্রথম বন্ধু সে অনেক টাকার মালিক হলো, 2-3 লাখ টাকার মালিক হলো, তখন তার পকেটে 1 টাকাও নেই। কার? দ্বিতীয় বন্ধুর, কারণ সে পাইপ টানা শুরু করছে। পরবর্তী দেখা 2 মাস পর্যন্ত সে পাইপ টেনেছে, টানার পরে তার টাকাটা যখন আসা শুরু হয়েছে, দেখা গেল প্রথম বন্ধু থেকে প্রায় 10 গুণ তার 2 দিনের মাথা তাটা বেড়ে গিয়েছে। তার মানে কি আপনাকে থিঙ্ক আউটসাইড দ্য বক্স, বক্সের বাইরে চিন্তা করবেন অ্যাকর্ডিং টু ডিমান্ড অফ সিচুয়েশন। চায়নাতে একটা গাছ আছে, চায়নাতে একটা বাঁশ গাছ আছে।
সেই বাঁশ গাছটা দেখা যায় 5 বছরে মাত্র এটা এতটুকু বাড়ে, 1 ফুট বাড়ে 5 বছরে। 6 বছরের মাথায় মাত্র 1 মাসে 93 ফুট হয় এই বাঁশটা। কত ফুট? এখন আপনি যদি 5 বছর পর্যন্ত আপনি চিন্তা করেন যে কি করলাম, শুধু পানিয়ে দিচ্ছি, বাঁশ তো বড় হয় না। আমরা অল্পতে হাল ছেড়ে দিই না? অল্পতে হাল ছেড়ে দিই না? কিন্তু আপনি অল্পতে হাল ছেড়ে দিলে আপনি আপনার যে গন্তব্য, সে গন্তব্যতে পৌঁছাতে পারবেন না। এটাকে বলে কম্পাউন্ডিং ইফেক্ট। শুনেছেন তো নাম আপনারা? চক্রবৃদ্ধি হারে বাড়া। এই চক্রবৃদ্ধি হারে আমাদেরকে বাড়াইতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছে, ফামাই ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়ামাই ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। জাররা পরিমাণ কাজ করতে হবে। জাররা, প্রত্যেকটা সংখ্যাকে আমাদেরকে এমফেসাইজ করতে হবে, প্রতিদিনকে এমফেসাইজ করতে হবে, প্রতিদিন আপনাকে কাজ করতে হবে। মাইকেল ফিলিপস নাম শুনেছেন? পৃথিবীর সবচেয়ে বড় সাঁতারু। তিনি এ পর্যন্ত যতগুলো গোল্ড মেডেল পেয়েছেন, পুরো এশিয়াতে এতগুলো গোল্ড মেডেল নেই। 28টা অলিম্পিকে 23টা গোল্ড মেডেল পেয়েছে। তাকে জিজ্ঞেস করা হলো, আপনার সফলতার মূল রহস্য কি? উনি বলে, আমি প্রতিদিন 3 ঘন্টা সাঁতার করি। সবাই তো অবাক, মাত্র 3 ঘন্টা? তিনি বলে প্রতিদিন। সবাই আবার বলে মাত্র 3 ঘন্টা? তিনি বলে প্রতিদিন। তিনি বলে, আমি প্রতিদিন মানে প্রতিদিন। আমার আজকে আমি অসুস্থ, তারপরও আমি 3 ঘন্টা। আজকে আমাদের বড়দিন, তারপরও আমি 3 ঘন্টা। আজকে আমার বিয়ে হয়েছে, ওই দিনও আমি 3 ঘন্টা সাঁতার করেছি। তার মানে যেদিন আমি গোল্ড মেডেল পেয়েছি, তারপরের দিন গিয়েও আমি 3 ঘন্টা সাঁতার কেটেছি। তার মানে প্রতিদিন প্রতিদিন মাত্র 3 ঘন্টা করে পৃথিবীতে সবচেয়ে বেশি গোল্ড মেডেল অর্জন করেছে মাইকেল ফিলিপস। তার মানে কন্টিনিউইটি। আপনি যদি যে কোনো একটি কাজ ধারাবাহিকভাবে যদি আপনি করতে পারেন, তাহলে আপনি সফল হবেন। পারবেন ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ।